রাধে রাধে সকলকে। গোপুসোনার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি গোপুসোনার দয়ায় সবাই খুব ভালো এবং আনন্দে আছো। দেখেই বুঝতে পারছো রথের দিনের ভিডিও। তোমরা সবাই গোপুসোনাকে, জগন্নাথ দাদাকে সবাইকে দর্শন করো, সবাইকে কোটি কোটি প্রণাম জানাও। এটা ছিল সকালের ভিডিও। গোপুসোনাকে ঘুম থেকে তুলে স্নান পর্ব চলছিল। গোপুসোনাকে সাধারণত বেসন, দই, মধু এইসব মাখিয়ে আমি স্নান করাই। সুন্দরভাবে স্নান করিয়ে গোপুসোনাকে শৃঙ্গার করানো হয়েছিল একদম সকালেই। আমার মাও কিছুটা স্নানে সাহায্য করেছে, আমিও যতটুকু পেরেছি করেছি। গোপুসোনাকে স্নানের পরে আমরা জগন্নাথ দাদা, বলরাম দাদা আর সুভদ্রাকেও সাজিয়ে নিয়েছিলাম। এখানে তখন সাজানো হয়ে গেছিলো দুজনের, আর জগন্নাথ দাদার সাজগোজের পর্ব চলছিল। তোমরা সবাই দর্শন করো আমার বলভদ্র দেব, জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীকে। বাকি সবাইও সুন্দরভাবে সেজেগুজে তৈরি, রথ বলে কথা, সবাইকে সুন্দরভাবে না সাজালে চলে। এদিকে আমার রাধিকা সুন্দরীকে দেখো কত মিষ্টি আর সুন্দর লাগছে। এটা হচ্ছে ননী সোনা, তার পাশেই বসে রয়েছে গোপুসোনা। তোমরা সবাই দেখে জানিও গোপুসোনাকে কেমন লাগছে, আর সবাই মন ভরে গোপুসোনাকে প্রণাম জানাও। তারপরে দুপুরবেলা ভোগ হয়ে গেছিলো। 56 রকম ভোগ হয়তো করা যেতে পারেনি, আমাদের সাধ্য মতেই ভোগের ব্যবস্থা করেছিলাম। ভোগ দিয়ে মা আরতি করে দিচ্ছিল ভোগ নিবেদনের জন্য। সবাইকে সুন্দরভাবে আরতি করে আমরা এইভাবেই ঘরোয়াভাবে পুজো করেছিলাম রথের। আরেকটা যেটা বিশেষত্ব ছিল, এবারে জগন্নাথ দেবের জন্য এসেছিলো ক্ষীরের ফল। প্রায় 12 রকমের ক্ষীরের ফল ছিল ওর মধ্যে। আর বাকি তো ফ্রায়েড রাইস, তরকারি, পায়েস, আরও যাবতীয় যেগুলো জগন্নাথ দেব পছন্দ করেন এবং গোপুসোনা পছন্দ করেন সেই সবই রান্না হয়েছিল ভোগেতে। এবং ভোগগুলোর স্বাদও হয়েছিল অপূর্ব। আমাদের খেয়ে সবার খুব ভালো লেগেছে। হয়তো ভোগের জিনিস বলেই আমাদের এত ভালো লেগেছে খেয়ে, ঘরের রান্নার থেকেও। এগুলো ছিল সন্ধেবেলার পর্ব। সন্ধেবেলা রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসিয়ে সাজিয়ে গুজিয়ে আমরা বাড়ির সবাই মিলে রথ টেনেছিলাম। শুধু একটা রথ টানিনি আমরা, আমাদের দুটো রথ ছিল। আমাদের ননী সোনার অনেক দিনের শখ ছিল যে একটা রথে চড়বে। এবারে সেই শখটা পূরণ হয়েছে, পিতলের রথে চড়েছে। আর ওই যে ক্ষীরের ফলগুলো দেখানো হয়েছিল, ওইটার মধ্যেই আমটা গোপুসোনাকে আমি খাইয়ে দিচ্ছিলাম। গোপুসোনার ওটা খুব পছন্দের ফল তো, তাই। এইভাবেই আমরা সব পুজো সমাপ্ত করে নিজেরাও ভোগ গ্রহণ করেছিলাম। ভোগের স্বাদ অপূর্ব হয়েছিল। আবার একবার শেষবারের জন্য তোমরা গোপুসোনাকে দর্শন করো, সবার মনস্কামনা পূরণের জন্য দাবি জানাও। গোপুসোনা নিশ্চয়ই তোমাদের মনের সমস্ত আশা পূরণ করবে। আর এই আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রাধে রাধে।